প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের যে কাস্টমাইজ অপশনের মধ্যে যে গ্লোবাল অপশনটা ছিল সেটাকে কিভাবে আমরা কালার চেঞ্জ করার মাধ্যমে ফন্ট চেঞ্জ করার মাধ্যমে কিভাবে কাস্টমাইজ করেছি সেটি প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের যে পেজগুলো রয়েছে সেগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। এক্ষেত্রে আমরা প্রথমেই চলে যাব আমাদের পেজ থেকে আমরা চলে যাব অল পেজে। ক্ষেত্রে আমাদের যে হোম পেজটা রয়েছে সেটাকে আমরা এডিট করব। যেহেতু আপনারা যে আউটপুটটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটের ফুল হোম পেজের প্রিভিউ সেটা দেখতে মোটেও ভালো দেখাচ্ছে না। কারণ হচ্ছে এক্সট্রা আমাদের প্রোভাইড করছে একটি ফ্রি ডেমো থিম। এক্ষেত্রে কোনো কেউই ফ্রিতে কিছু প্রোভাইড করতে চায় না। তো আমরা চেষ্টা করব আমাদের নিজেদের ডিজাইন স্কিল ইউজ করার মাধ্যমে কিভাবে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করব সেটাকে সুন্দর করতে পারি। এক্ষেত্রে প্রথমেই আমাদের যে পেজ অপশন আমরা গিয়েছিলাম, পেজের মধ্যে যে হোম পেজ বা হোম রয়েছে সেটাকে আমরা এলিমেন্টরের মাধ্যমে এডিট করব। সবসময় চেষ্টা করবেন প্রতিটা পেজ নিউ ট্যাবে ওপেন করার জন্য। এক্ষেত্রে আপনার কাজ করতে অনেকটা বেশি সুবিধা হবে। এক্ষেত্রে আমরা হোম পেজটাকে এলিমেন্টরে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আমাদের এডিট করার জন্য যা যা অপশন প্রয়োজন সবই চলে এসেছে। দেখতে ফার্স্টে আমার চেঞ্জ করতে হবে নামটা। এক্ষেত্রে আমি যেহেতু আপনারা আপনাদের মতোই নাম দিবেন, এক্ষেত্রে আমি আমার নাম জাস্ট আমি এখানে ক্লিক করলাম। দেখছেন আমরা লেফট দিকে টাইটেলে আমার এডিট করার জন্য অপশন চলে এসেছে। এক্ষেত্রে আমি আমার নামটা দিয়ে নিই। আমার নামটা দিয়ে দিলাম। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ফন্টটা খুবই বড়, যা দেখতে মোটেই সুন্দর দেখাচ্ছে না। এক্ষেত্রে আমি কি করতে পারি, আমার ফন্টের যে সাইজ সেটাকে আমরা ছোট করে নিতে পারি বা এটাকে H2 হিসেবে কাউন্ট করতে পারি। দেখতে পাচ্ছেন যে হেডলাইন সেটা দেখতে এখন মোটামুটি বেশ ভালোই লাগছে। এরপর আমাদের ইমেজটা অবশ্যই চেঞ্জ করতে হবে। চেষ্টা করবেন আপনার ইমেজ দেওয়ার জন্য বা অথবা ইমেজ ছাড়াই আপনি আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এক্ষেত্রে আমি আমার ইমেজটা দিয়ে নেব। এক্ষেত্রে এখানে যখন আমি ইমেজের উপর ক্লিক করলাম, দেন আমার লেফট সাইডে আমার যে অপশনগুলো এডিট করে সেগুলো চলে এসেছে। এখান থেকে আপনি চুজ ইমেজে যাবেন, আপলোড ফাইলসে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলস দিবেন। এক্ষেত্রে আমি আমার যা যা ইমেজ প্রয়োজন এই ওয়েবসাইটের জন্য সেগুলো আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ফোল্ডার নামে। এখান থেকে জাস্ট আমি আমার যে ইমেজটা সেটা আমি নিয়ে নিই। ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, দেন ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইমেজ সেটা এখানে চলে এসেছে। এক্ষেত্রে হয়তো নিচের দিকে একটু ভুল দেখাচ্ছে, এটাকে আমরা এডিট করে নিব। কিভাবে আমরা এডিট করব এটাকে, আপনারা যদি এখন স্টাইলে ক্লিক করেন দেখতে পারবেন একটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে। এক্ষেত্রে আমি যদি সবগুলোকে 0 করে দিই, দেখুন আমার খুব সুন্দরভাবে আমার ইমেজটা অরিজিনালি যেরকম সেরকমই চলে এসেছে। এটা আমি আপডেট করে দিচ্ছি। অবশ্যই আপনাদেরকে প্রতিটা এডিট করার পর চেষ্টা করবেন আপডেট করে দিতে, না হয় পরবর্তীতে আপনার চেঞ্জ যে করেছেন সেটা সেভ হবে না। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ফুল প্রিভিউটি যদি আমি ফুল স্ক্রিনে দেখি কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার নাম দিলাম, আমি কি বা আমার প্রফেশন কি বা আপনি আপনার প্রফেশন অনুযায়ী চেষ্টা করবেন টাইটেল দেওয়ার জন্য। যেমন আমি যেহেতু ওয়েব নিয়ে কাজ করি, ওয়েব ডেভেলপার, সেক্ষেত্রে আমি এখানে ওয়েব ডেভেলপার দিলাম। আপনারা যে যদি গ্রাফিক্স ডিজাইনার হন বা কন্টেন্ট রাইটার হন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে যে টাইটেল সেটি দিবেন।
এক্ষেত্রে আমার আরও কিছু চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট যে ইমেলের অপশন রয়েছে সেটা চেঞ্জ করব, কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে কিছু বেশ ভালোই গ্যাপ দেখা যাচ্ছে, এটা আমরা চেঞ্জ করে খুব সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার তেমন কিছুই চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট নামটা চেঞ্জ করলাম, ইমেজ চেঞ্জ করলাম, বাস ভালো একটা আমার ব্যানার সেকশন রেডি হয়ে গিয়েছে। এভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করার মাধ্যমে আপনি সহজেই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনার ডিপ একটা নলেজ প্রয়োজন। আপনি যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা আপনার ওয়েব ডিজাইনের জন্য মোটামুটি যেসব ল্যাঙ্গুয়েজ প্রয়োজন সেগুলো যদি শিখে দেন ওয়ার্ডপ্রেসে আসেন তাহলে খুব ভালো একটা কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনারা যদি ভিডিওটি আপনারা বিভিন্ন পার্ট ওয়াইজ এই পর্যন্ত দেখে আসেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। এক্ষেত্রে আপনারা যদি ফ্রি HTML এবং CSS কোর্স করতে চান, আমি অবশ্যই একটা চেষ্টা করছি সামনে একটা HTML এবং CSS কোর্স ফ্রি প্রোভাইড করার জন্য কোর্স আকারে, যেটা আমি লাইভ নেব আপনাদের থেকে। আপনারা চাইলে কোর্স করতে পারেন বা এনরোল করতে পারেন ফ্রিতে বেসিক HTML CSS শেখার জন্য। এক্ষেত্রে আমরা চলে আসি আমাদের মূল কাজে। আমরা নামটা চেঞ্জ করলাম, আমাদের যেখানে ওয়েব ডেভেলপার এটাকে আমরা হালকা চেঞ্জ করার প্রয়োজন রয়েছে, চেঞ্জ করি। এখানে দিয়ে দিই প্রফেশনাল। ওয়েব ডেভেলপার। এক্ষেত্রে আমার কালারটা চেঞ্জ করার প্রয়োজন আছে, আমি এই জন্য কালারটা চেঞ্জ করে নেব। এক্ষেত্রে আমি কালারটা দিব যে কালার ব্লেড থেকে দুইটা কালার ব্যবহার করছি, সেখান থেকে একটা কালার কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করি। আই থিঙ্ক দ্যাটস লুক বেটার নাও। দেন আমাদের সেম ভাবে এই যে হেডিং এটার কালারও চেঞ্জ করতে হবে। যে নিচে বর্ডারটা রয়েছে তার কালারও আমরা চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন আমার হেডলাইনের কালারগুলো চেঞ্জ করা হয়ে গিয়েছে। এখন আমার এখানে যে দুইটা অপশন রয়েছে ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বারের জন্য তা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে ফার্স্টেই আমার যে কন্ট্যাক্ট, সেক্ষেত্রে আমি কিছু এডিট করার প্রয়োজন। আপনি চেষ্টা করবেন আপনার ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার। আমার ইমেলটা দিয়ে নিই। এডিট করে নিলাম আমার যে মেল আইডি এবং কন্ট্যাক্ট সেটা এডিট করে নিলাম। এখন আমার কিছু কাজ রয়েছে কালার চেঞ্জ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কিভাবে কালার চেঞ্জ করবেন, এখানে যে স্টাইল সেখানে আসবেন, আইকন আসবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন কালারটা আপনি চেঞ্জ করে দিবেন। ব্যাস আমার কাজ শেষ। প্রিভিয়াস আপনারা দেখছেন আমার দেখতে খুবই খারাপ দেখাচ্ছিল। আমার যেহেতু এক্সট্রা একটা কি রেডিমেড থিম আমাদের ডেমো থিম প্রোভাইড করেছিল, যেহেতু কোনো কোম্পানি চায় না ফ্রিতে তেমন কিছু প্রোভাইড করার জন্য, এক্ষেত্রে যে ফ্রি থিম ছিল সেটাকে আমরা কাস্টমাইজ করে খুবই সুন্দর একটা আমরা ক্রিয়েট করব আমার যে ডিজাইন স্কিল সেটি ব্যবহার করে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্টগুলো একটা থেকে আরেকটা, হেডলাইনগুলো একটা থেকে আরেকটা দূরত্ব খুব একটা বেশি, যেটা দেখতে মোটেও সুন্দর দেখাচ্ছে না। এক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে আমি করতে পারি এদের মাঝখানে যে গ্যাপ বা প্যাডিং রয়েছে সেগুলো ডিক্রিজ করার মাধ্যমে কন্টেন্টগুলোকে পাশাপাশি বা ক্লোজে নিয়ে আসা। এক্ষেত্রে আমি করব
এই যে আমার প্রফেশনাল ওয়েব ডেভেলপার, এর মধ্যে নিশ্চয়ই এই বটমে একটা প্যাডিং দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আমি প্যাডিংটা কমিয়ে 50 তে নিয়ে আসছি। সেম ভাবে আমার যে বর্ডারটা রয়েছে, বর্ডারে নিশ্চয়ই কিছু প্যাডিং দেওয়া ছিল, অবশ্যই আমি এটা কমিয়ে নিচ্ছি 20 তে বা 10। দেখুন এখন দেখতে অনেকটাই ভালো দেখাচ্ছে। সেম ভাবে এটাও আমার আরেকটু কমিয়ে নিই। আই থিঙ্ক এখন এটা অনেক বেটার দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার করতে হবে কি, আমার যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে একটা ভার্টিক্যালি অ্যালাইন করে নিতে হবে, যাতে কি নিজের সাথে খুব সুন্দর সামঞ্জস্য দেখায়। এক্ষেত্রে আমি করব আমার ফুল যে কন্টেন্ট, এটাকে নিলাম। এটাকে কন্টেন্টটাকে আপনি এডিট করার জন্য বা ইনার সেকশনকে এডিট করার জন্য আপনার দেখতে পাচ্ছেন আমার মাউস ওভার কোথায়, এখানে ক্লিক করবেন, দেন চলে আসবেন লেফটে, এখান থেকে আসবেন ভার্টিক্যাল অ্যালাইনে, সিলেক্ট করে দেবেন মিডল। আপনারা দেখতে পাচ্ছেন আমার কন্টেন্টগুলো একদম মিডলে, উপর থেকেও মিডল, নিচে থেকেও একটা মিডল অংশে রয়েছে, যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এভাবেই আপনারা খুব সুন্দরভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম একটা ব্যানার সেকশন। আপনারাও নিশ্চয়ই ক্রিয়েট করতে পারবেন যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। আপনারাও সেম আমি যে কাজ করলাম তা ফলো করেন, তাহলে অবশ্যই আপনারাও নিজেরাই একটি সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারেন। এক্ষেত্রে আমার ব্যানার সেকশনটা আমি ক্রিয়েট করে ফেললাম। এরপরে সেকশন হবে আমার অ্যাবাউট সেকশন। অবশ্যই আমি এখানে আপনাদের বলে রাখতে চাই, আমি যে ডেমো থিমটা ইম্পোর্ট করেছি সেটা ছিল মাল্টিপল পেজ, কিন্তু আমি এটাকে সিঙ্গেল পেজে কনভার্ট করে ফেলবো, কারণ আমার ম্যাক্সিমাম পোর্টফোলিও ওয়েবসাইটে মাল্টিপল পেজের কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমি সিঙ্গেল পেজে খুব সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, সেই জন্য এক্ষেত্রে আমি সিঙ্গেল পেজে ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করে, পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করা যায় সিঙ্গেল পেজের, সেটা আপনাদের দেখাবো। এক্ষেত্রে আমি ব্যানার সেকশনটা খুব সুন্দরভাবে রেডি করে ফেলেছি। এক্ষেত্রে আমি এখন দেখাবো অ্যাবাউট সেকশন কীভাবে কাজ করতে হয়, এবং অ্যাবাউট সেকশনের কাজটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের আমন্ত্রণ রইল।